শুরু করছি ২৯শে সেপ্টেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ২৯শে সেপ্টেম্বর সকাল ৬টা ১৬ মিনিটের পর থেকে চন্দ্র কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে এবং সিংহ রাশিতে অবস্থান করবে ১লা অক্টোবর বিকেল ৪টে ৫২ মিনিট পর্যন্ত। তার ফলে ২৯শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং ২৯শে সেপ্টেম্বর চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশি প্রত্যেকটা নক্ষত্রের জন্য তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 বা নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়বে বা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার ২৯শে সেপ্টেম্বর টু ১লা অক্টোবর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চিন্তা ভাবনা বৃদ্ধি পেতে পারে বা দুশ্চিন্তা বা ডিপ্রেশন এগুলো চলে আসতে পারে। সুতরাং মেষ রাশির জন্য বলবো এই সময়টা একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। সন্তানের চাকরির ব্যাপারে হোক, শরীর স্বাস্থ্যের ব্যাপারে হোক, বিবাহের ব্যাপারে হোক, কিছু না কিছু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু হতাশা বা কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায় এবং এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। মেষ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই জন্য বলবো যে এই সময়ের মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু আজকে ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন বাধা বিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও যেটা লক্ষ্য করা যায় সেটা হলো বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আবার এমনও হতে পারে অর্থপ্রাপ্তি না হলেও কোনো না কোনো দিক থেকে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা, সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও লক্ষ্য করা যায়।
প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতার যোগ থাকবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বলবো কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারো ক্ষেত্রে বলবো কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ দাম্পত্য জীবনেও সামান্য কিছু সমস্যাও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 29শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক দিক থেকে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে, কিছু ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। সম্পত্তিগত কোনো বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে, অথবা বাড়ি গাড়ি প্রপার্টি বা জমি জায়গা এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তির যোগ কিছুটা লক্ষ্য করা যায়। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো গাড়ির পিছনে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। চোখের সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো ক্ষেত্রে। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। তাই বৃষ রাশির জন্য বলবো এই সময়ের মধ্যে যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া, লোনের জন্য অ্যাপ্লাই না করা, বা কোনো ইনভেস্ট না করা, বা কোনো অ্যাসেট না কেনা, এগুলো না করতে পারলেই সব থেকে ভালো হয়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 29শে সেপ্টেম্বর টু 1 অক্টোবর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। ভ্রাতা ভগিনী হতে পারে, কোনো প্রতিবেশী হতে পারে, কোনো কলিগ হতে পারে, এরকম কারোর না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। অপ্রত্যাশিতভাবে কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা কিছু উপহার প্রাপ্তি বা কোনো সম্পদ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে। মিথুন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। প্রথমেই আসবো যারা মৃগশিরা নক্ষত্র আছেন
তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলবো যে গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা বাড়বে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কাজগুলো ঠিকঠাক সহজে নাও হতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। সেই কারণে কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, বিদ্যার ক্ষেত্রে, বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 29শে সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু বাধাবিঘ্নতা এই সময় বাড়বে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, বাধাবিঘ্নতা কিছু বাড়বে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা বাড়বে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু অ্যাভয়েড করে চলতে পারলে ভালো হয়। বা এই সময়ের মধ্যে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। তাই কর্কট রাশির জন্য বলবো এই সময়ের মধ্যে কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে কথা দেওয়া বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এই সময়ের মধ্যে না করাটাই ভালো। এটা তো গেল একটা গোচর ফল, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। প্রথমেই চলে আসি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা বলবো বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে। আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজের স্টেপ না নেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা বা অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2।
শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশন বা বিদ্যার জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব গোচর ফলটা। ২৯শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে এই জায়গাগুলোও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি দুটো কথা বলব, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা এগুলো চলে আসতে পারে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা কারো কারোর বৃদ্ধি পেতে পারে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বা ব্যবসা যারা করেন সেখানে কিছু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া কিন্তু সিংহ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি, তাদের জন্য আজকের দিনটা বলবো নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কোনো লস যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। তথাপি মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। এবং যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো দিক থেকে একটা একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বললাম। এবার ২৯শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়ের মধ্যে কিছু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কারো কারোর বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং এই সময়টুকুর মধ্যে কন্যা রাশির জন্য বলবো যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন না করাটাই সব থেকে ভালো। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু এই সময়টা গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ।
কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। হঠাৎ করে কোনো বিষয় কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়, বা যে কোনো শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। শুধু একটা জায়গায় বিশেষ খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, বা বিদ্যার ক্ষেত্রে, বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 29শে সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে, বা যে কোনো চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং, রোজগার, অর্থ সম্পদ বেশ কিছু বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ইচ্ছে পূরণ হওয়ার যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো, কারো কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে এই সময়ের মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটা বেশিরভাগ ক্ষেত্রেই একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়েও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে কিন্তু কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও সাতই নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4।
শরীর স্বাস্থ্যের জায়গাটা হয়তো খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২৯শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতাযোগ, বা যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতাযোগ। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, কর্মক্ষেত্রের জায়গায় শুভ লক্ষ্য করা গেলেও কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু মানসিক অশান্তির পরিবেশ সৃষ্টি হওয়ার যোগও বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে চলে আসবে। অর্থাৎ গোচর ফলটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো, কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা চেষ্টা করবেন, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কার্য না করা। নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকেও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ২৯শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা কিছু বাড়বে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা এগুলো চলে আসতে পারে। মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, শত্রু চিন্তা বৃদ্ধি পেতে পারে। সুতরাং ধনুরাশির ক্ষেত্রে বলবো, এই সময়টুকুতে একটা পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা ধার্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ধনুরাশির জন্য বলবো, এই সময়ের মধ্যে যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো গুরুত্বপূর্ণ কাজে এই সময় হাত না দেওয়াই ভালো। কোনো অ্যাসেট না কিনতে পারলেই ভালো হয়। কোথাও ইনভেস্ট না করতে পারলেই ভালো হয়। লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাটাই ভালো, বা যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাই এখন আলোচনা করব। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের জন্য বলবো, আজকে কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস
যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, তবে কোনো না কোনো কারণে কারোর সাথে একটা কলহ বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ রয়েছে। এই জায়গাগুলো এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যার ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার 29শে সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়বে, কাজের চাপ বাড়বে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই একটা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। মকর রাশির জন্য বিশেষ করে বলবো, এই সময়ের মধ্যে যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এই সময় না করাটাই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর সাথে গোচর ফলটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দিয়ে ফেলা, কোনো ইনভেস্ট করা, কোনো অ্যাসেট কেনা, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক দিকটা শুভ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর মকর রাশির 3টে নক্ষত্রের জন্যই বলবো, পাশাপাশি গোচর ফলটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীরস্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশও কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 29শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন সেখানে সামান্য কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ একটু ভালো মন্দ মিশিয়ে কুম্ভ রাশির জন্য গোচর ফলটা লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই আজকে একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন আজকের দিনটা নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 29শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে রয়েছে লোন প্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তারা এই সময় একটু চেষ্টা করে দেখতে পারেন। যারা লোনের জন্য চেষ্টা করছেন তারাও এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। কিছু অর্থপ্রাপ্তির যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট বা কাজ আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা চলে আসবে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন।
তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও রেবতী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 3:53 থেকে বিকেল 5:22 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:03 থেকে বেলা 11:50 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে বিকেল 4:58 থেকে সন্ধ্যে 6:44 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 5:16 থেকে বিকেল বা সন্ধে 5:53 পর্যন্ত। শুভ সময় রয়েছে সকাল 8:28 থেকে বেলা 11:26 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12:55 থেকে দুপুর 3:54 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 5:23 থেকে রাত্রির 8:24 পর্যন্ত। অশুভ সময় রয়েছে ভোর 5:30 থেকে সকাল 6:59 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:26 থেকে দুপুর 12:55 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:24 থেকে বিকেল 5:22 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9:55 থেকে রাত্রির 12:57 পর্যন্ত। এবারে চলে আসব প্রতিকারের বিষয়। আজকের দিনটা অরেঞ্জ কালার অথবা পিঙ্ক কালার অথবা অ্যাশ কালার এই রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। দিনটা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে খুবই ভালো হয়। সূর্য প্রণাম করতে পারলে খুবই ভালো হয়। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দীপ জেলে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন, সূর্যদেবের প্রণাম মন্ত্র করুন। এগুলো করতে পারলে খুবই ভালো হয়। এবং আজকের দিনটা বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে ভালো হয়। এবং সকালবেলা যদি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, যেমন মুদিখানা দোকানের নিমকি হতে পারে, তেলে ভাজা রুটি হতে পারে, বা তেলে ভাজা জাতীয় কোনো খাবার কাক পাখিকে খাওয়াতে পারলে ভালো হয়। কুকুরকে খাওয়াতে পারলেও খুব ভালো হয়। বিশেষ করে যদি সাদা কালো রঙের কুকুর হয় তো বিশেষ শুভ হয়। তবে না পাওয়া গেলে যে কোনো রঙের কুকুরকেই আপনারা খাওয়াতে পারেন, কিছু খাওয়াতে পারলে ভালো হয়। আর এর সাথে বলবো কোনো মন্দিরে একটু আখের গুড় হতে পারে, বা রক্তচন্দন হতে পারে, রক্তচন্দনের গুঁড়ো বা কাঠ হতে পারে, অথবা পদ্মফুল হতে পারে, অথবা বেদানা বা আপেল এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরেও প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে বা এগুলো একটু মেনে চলতে পারলে আশা করি সারাদিনের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।